তো এই ম্যাথটা মূলত কি বের করতে বলছে বলছে হচ্ছে এখানে একটা কারেন্ট দেয়া আছে, অর্থাৎ একটা কারেন্টের মান আই এবং হচ্ছে এখানকার যে ভোল্টেজটা এই দুটো বের করতে বলছে। তো দেখো এখানে একটা মূলত ডায়োড দেয়া আছে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে ডায়োডটা মূলত অন আছে নাকি অফ আছে সেটা বের করতে হবে। তো আমরা ম্যাথ করার আগে এই সার্কিটটিকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কিরকম হয়। সাপোজ এই পয়েন্টটাকে আমি সাপোজ যদি এ পয়েন্ট ধরি তাহলে কিরকম লেখা যায়। সাপোজ এইটা হচ্ছে এ। তো দেখো এ পয়েন্ট থেকে যদি তুমি একটু উপরে যাও তখন একটা রেজিস্ট্যান্স আছে, তো আমি রেজিস্ট্যান্সটা দিয়ে দিলাম। রেজিস্ট্যান্স এই এ পয়েন্টে আমি দিয়ে দিলাম এবং রেজিস্ট্যান্সের পরে মূলত একটা কি আছে, একটা তীর চিহ্ন আছে, ঠিক আছে। তো আমরা জানি কি এর কি প্রান্ত, তীর চিহ্ন মানে হচ্ছে ফার্স্ট একটা পজিটিভ, পরে যেটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ। তো এই তীর চিহ্নের সাথে মূলত যেটা ছিল এটা হচ্ছে যে পজিটিভ দিলাম আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ দিলাম। তো এটা মূলত কোথায় গেছে, এটা হচ্ছে গ্রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। এই যে গ্রাউন্ড আমি এঁকে দিলাম। আচ্ছা, এরপরে দেখো এই যে এ পয়েন্ট থেকে মূলত একটা কি আছে, একটা 10 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, ওই কোথায় গেছে, এই যে গ্রাউন্ডে চলে গেছে। তো দেখো এখানে থেকে এই রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, তো এটা কোথায় গেছে মূলত, এটা হচ্ছে মূলত গ্রাউন্ড হয়ে গেছে, গ্রাউন্ড হয়ে গেছে। আবার দেখো এই এ পয়েন্ট থেকে মূলত কি হয়েছে, একটা ডায়োডের সাথে কানেকশন হয়েছে। ডায়োডের কিন্তু পজিটিভ প্রান্ত, পরেরটা হচ্ছে কি নেগেটিভ। তো এই এ পয়েন্ট থেকে আমি যদি একটা ডায়োডের সাথে কানেকশন করি, ফার্স্ট প্রান্তটা হচ্ছে পজিটিভ, পরেরটা হচ্ছে কি এই নেগেটিভ। তো আমি এখানে রাখলাম। সাপোজ তুমি এই পয়েন্টটাকে একটা যদি পয়েন্ট দাও, সাপোজ আমি ধরে নিলাম এটা বি পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটাকে আমি বি পয়েন্ট ধরলাম। ধরার পর দেখো এখানে পুরো একটা কি আছে, রেজিস্ট্যান্স আছে, আমি ওই রেজিস্ট্যান্সটা দিয়ে দিলাম। আচ্ছা, রেজিস্ট্যান্সটা কোথায় গেছে, এটা হচ্ছে মূলত গ্রাউন্ড হয়ে গেছে এবং এই রেজিস্ট্যান্সের মান কত, 20, এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 10 এবং এটা হচ্ছে 5 ভোল্ট। তো দেখো আমাদের বের করতে বলছে কি হচ্ছে এই ডায়োড থেকে ডায়োডের দিকে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টের মানটা কত, এবং এই যে দেখো একটা বি পয়েন্টের মূলত কি আছে, একটা ভোল্টেজ আছে। এই ভোল্টেজটা মূলত কোথায়, অর্থাৎ এখান থেকে ধরে কোথায়, এই গ্রাউন্ড পর্যন্ত, ঠিক আছে। এই ভোল্টেজটা বের করতে বলছে। তো এখানে ধরে নিলাম একটা ভোল্টেজ আছে পজিটিভ, এটা হচ্ছে গ্রাউন্ড, নেগেটিভ, এই ভোল্টেজটা বের করতে বলছে। তো আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে মূলত দেখতে হবে যে এই ডায়োডটা অন আছে নাকি অফ আছে। তো আমরা এটার ক্ষেত্রে দুই ভাবে দেখতে পারি, অর্থাৎ কারেন্টের হিসাবে দেখতে পারি এবং এটাকে অফ করে অর্থাৎ ভোল্টেজ চেক করে দেখতে পারি। তো ফার্স্টে দেখো যদি আমরা কারেন্ট ধরে চেক করি তাহলে মূলত কিরকম আসে। ধরো এই যে এ পয়েন্ট আছে, এই পয়েন্টে যদি তুমি একটা নোট কল্পনা করো, সাপোজ ধরলাম এখানে একটা নোট আছে, সেটা হচ্ছে বি এ নোট। এই নোট থেকে সাপোজ ধরলাম কারেন্ট একটা এদিকে যাচ্ছে আর একটা কারেন্ট হচ্ছে এদিকে যাচ্ছে, আর এই কারেন্টের মান তো জানে। সাপোজ এইটাকে যদি তুমি I1 দাও, এইটাকে I2 দিলা, আর এইটা হচ্ছে I3। এখন একটা বিষয়, সেটা হচ্ছে মূলত তুমি ডায়োডটা কি ডায়োড ধরতেছো। তো সাপোজ আমি ধরে নিলাম লেড, এই ডায়োডটা মূলত কি ডায়োডটা হচ্ছে আইডিয়াল ডায়োড অথবা সিলিকন ডায়োড ধরতে পারো, আমি আইডিয়াল ডায়োড ধরে নিলাম, ঠিক আছে। তো আইডিয়াল ডায়োড যদি ধরি তাহলে এর হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা কত ভোল্ট, এটা 0 ভোল্ট ড্রপ করবে। তো দেখো আমাদের মূল টার্গেট কি, আমাদের মূল টার্গেট হচ্ছে I3 মানটা বের করা। অর্থাৎ I3 মূলত কেন মানটা বের করবো, কারণ আমরা যদি দেখি যে I3 মানটা পজিটিভ আসছে তাহলে এই ডায়োডটা কি হবে, অন হবে, কারণ আমরা কিন্তু এই ডিরেকশনটা এর পজিটিভ থেকে কোথায় দিছি, এর নেগেটিভ দিকেই দিছি। যদি কারেন্টের মানটা পজিটিভ হয় তাহলে ডায়োডটা অন হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে ডায়োডটা মূলত কি হয়ে যাবে, অফ হয়ে যাবে।
তো আমি ধরে নিলাম এই ডায়োডটা মূলত কিসে আছে, আইডিয়াল ডায়োড হিসাবে বিবেচনা করছি। তো এখন দেখো আমি যদি একটা নোড কল্পনা করি, সাপোজ বিএ নোড, এটা যদি একটা নোড কল্পনা করি তাহলে কি লেখা যায়, দেখো ইনকামিং কারেন্ট সমান হচ্ছে আউটগোয়িং কারেন্ট। ঠিক আছে, তো ইনকামিং গুলো তো কে কে করছে, দেখো ইনকামিং কিন্তু কোনো কারেন্ট নেই, সবগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে আউটগোয়িং, মানে এই পয়েন্ট থেকে সবগুলো কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে ইনকামিং কারেন্ট 0, সবগুলোই হচ্ছে মূলত আউটগোয়িং কারেন্ট। তাহলে I1 প্লাস I2 প্লাস হচ্ছে I3। তো আমি এই I1 প্লাস I2 প্লাস I3 গুলো এ পাশে রাখলাম, আর 0টাকে আমি পাশে নিয়ে যাই, সমান হচ্ছে 0। তো এখন দেখো এই আয়ন কারেন্টের মান কত, আয়ন কারেন্টের মান হচ্ছে, এই কারেন্টটা মূলত কি হচ্ছে, এই বিএ থেকে কোথায় যাচ্ছে, এই গ্রাউন্ডে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, তাহলে আয়ন সমান কি লেখা যায়, আয়ন সমান লেখা যায় বিএ, দেখো আমরা শেষ প্রান্ত নিব, এর শেষ প্রান্ত কি নেগেটিভ, -5 -0, 0 হচ্ছে গ্রাউন্ড, না দিলেও হতো, ভাগ হচ্ছে এর রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত 10 ওহম, প্লাস I2 এর ভ্যালুটা মূলত কত, I2 মূলত কোনটা, I2 হচ্ছে এই বিএ থেকে কোথায় গেছে, এই গ্রাউন্ডে চলে গেছে। তাহলে বিএ -0 ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত 10 ওহম রেজিস্ট্যান্স, প্লাস দিলাম। তো I3 সমান কি লেখা যায়, I3 সমান লেখা যায় বিএ, এখানে তো কোনো ই নাই, সোর্স নাই, তো দেখো এর কিন্তু একটা ই আছে এই ডায়োডের, এটা হচ্ছে নেগেটিভ শেষ প্রান্ত, এটা যেহেতু আইডিয়াল ধরছি তাহলে 0 মাইনাস 0 প্রান্তে গেছি, অর্থাৎ এই 0টা হচ্ছে এইটা। ঠিক আছে, ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সের মান কত, এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 20 ওহম, সমান হচ্ছে কত 0। তো একে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা একটা ভি এর মান পাবো। তো ভি এর মানটা মূলত কত আসছে, ভি এর মানটা হচ্ছে 2 ভোল্ট। তো দেখো আমরা কিন্তু ভি এর মানটা জানি, ভি এর মানটা যদি জানি তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি, এখান থেকে আমি I3 এর মানটা বের করতে পারি। তাহলে I3 সমান কি লেখা যায়, এটা হচ্ছে VA মাইনাস এই ডায়োডের শেষ প্রান্ত হচ্ছে -0, আমি কোথায় গেছি, গ্রাউন্ডে গেছি, সেজন্য -0 আর হচ্ছে টোটাল রেজিস্ট্যান্সের মান কত, এটা হচ্ছে 20। তো ভি এর ভ্যালুটা মূলত কত, ভি এর ভ্যালুটা হচ্ছে 2 ভোল্ট, ভাগ হচ্ছে কত 20, আমি এর জিরো গুলো দিলাম না, এর মান আসবে 0.1। যেহেতু দেখো এই রেজিস্ট্যান্স গুলো মূলত কিসে ছিল, রেজিস্ট্যান্স গুলো হচ্ছে মূলত কিলো ওহমে ছিল, কিলো ওহমে যদি থাকে তাহলে এই কারেন্টের মানটা মূলত কিসে আসবে, মিলি অ্যাম্পিয়ার আসবে। কেন মিলি অ্যাম্পিয়ার আসে, কারণ হচ্ছে দেখো আই সমান কি জানি, আই সমান হচ্ছে ভি বাই আর। তো সাপোজ ভিটা রাখলাম, নিচে হচ্ছে আর, আটটা দেখো আটটা হচ্ছে মূলত কি কিলো ওহম। তো আমি ভোল্টেজ আর রেজিস্ট্যান্সটা এখানে রাখলাম ইনটু ভোল্টেজের মানটা সাপোজ 1, আর কিলোকে যদি ভাঙাই তাহলে কত আসবে 10⁻3। তো ভোল্টেজ রেজিস্ট্যান্স যদি আমি রাখি তাহলে এইটা হচ্ছে 1 ভাগ 10⁻3, এটাকে যদি ভাগ করে দিই দেখবে এরকম একটা মান আসবে 1 ইনটু 10⁻³ সাপোজ ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্সটা আমি রাখলাম। তো দেখো এই মানটা মূলত কত লেখা যায়, এটা হচ্ছে মূলত মিলির মান। ঠিক আছে, তো আই সমান কি লেখা যায়, ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স, যদি রেজিস্ট্যান্সটা হচ্ছে কিলোতে থাকে তাহলে কারেন্টের মানটা মূলত কিসে চলে আসবে, মিলি অ্যাম্পিয়ারে চলে আসবে। তো এখান থেকে মূলত বলা যায় যে আমাদের রেজিস্ট্যান্স গুলো যেহেতু কিসে ছিল, কিলোতে ছিল, তাই আমরা কারেন্টের মানটা কিসে পাবো, এটা হচ্ছে মূলত মিলি অ্যাম্পিয়ারে পাবো। তাই এটা হচ্ছে কারেন্টটা যে ছিল সেই কারেন্টটা কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছিল। এই যে কারেন্টের ডিরেকশনটা যে ছিল, এই কারেন্টের ডিরেকশনটা মূলত কোথায়, এটা হচ্ছে কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ। তো আমাদের মানটা মূলত কি আসছে, আমাদের মানটা কিন্তু একটা পজিটিভ ভ্যালু আসছে। যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে এই ডায়োডটা মূলত কি আছে, অন অবস্থায় আছে, অন স্টেট।
তো ওয়ান স্টেটে যদি থাকে তাহলে সার্কিটটা যেরকম আছে সার্কিটটা সেরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের একটা আনসার। তো এরপরে কি বের করতে বলছে? এরপরে বলছে এখানকার একটা ভোল্টেজ বের করার জন্য। তো আমরা তো জানি যে এই এদিকে একটা কারেন্ট যাচ্ছে, এই কারেন্টের মানটা কত? 0.01 অ্যাম্পিয়ার। তো এখানে যদি আমি একটা সাপোজ কেভিএল করি, কেভিএল যদি করি তাহলে কি আসে? প্লাস ভি। দেখো আমি কেভিএলটা করব এই দিকে, তো কারেন্টটাও মূলত কি হচ্ছে আমার সাথে সাথে কিন্তু ও নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ আমি যেই দিকে কারেন্টের ডিরেকশনটা কিন্তু সেম একই দিকে, সেই জন্য কি নেগেটিভ। 20 ইন্টু কারেন্টের মান কত? 0.1 সমান হচ্ছে 0। তাহলে বি এর মান পাবো এটা হচ্ছে 2 ভোল্ট। এটি হচ্ছে অ্যান্সার। অথবা তুমি চাইলে এখানে কেভিএল ছাড়াও করা যায়। কিভাবে? দেখো আমরা ভি এর মান কিন্তু জানি, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 2 ভোল্ট। ঠিক আছে, ভি এর মানটা। তো সরাসরি চাইলে তুমি এখানেও কেভিএলটা শেষ করতে পারো, অর্থাৎ এখানে গিয়ে এই গ্রাউন্ডে চলে আসলাম। ঠিক আছে, কিভাবে? কারণ তুমি তো এই গ্রাউন্ড থেকে এই গ্রাউন্ডে গেছো, কারণ এই যে ভি এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা মূলত কোথায়? এখান থেকে এই গ্রাউন্ড পর্যন্ত। ঠিক আছে, তাহলে লেখা যায় কি ভি এ মাইনাস এই ডায়োডের ভোল্টেজ হচ্ছে 0। দেখো এর শেষ প্রান্ত কি? এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে শেষ প্রান্ত, এটা হচ্ছে মাইনাস ভি সমান হচ্ছে 0। তো ভি এর ভ্যালুটা আমি কত জানি? এটা হচ্ছে 2 ভোল্ট। তো এই মাইনাস ভিটা যদি এর পাশে চলে যায় তাহলে এটা হচ্ছে প্লাস ভি, অর্থাৎ ভি সমান কত জানি? 2 ভোল্ট। এটাই হচ্ছে অ্যান্সার।